मधुराधिपतेरखिलं मधुरं गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं करणं मधुरं तरणं मधुरं हरणं मधुरं रमणं मधुरं भमितं मधुरं शमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं गुञ्जा मधुरा माला मधुरा यमुना मधुरा बीजी मधुरा सलिलं मधुरं कमलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। দুটি বালককে পর্বত সদৃশ কঠিন দেহধারী দুই মল্লের সঙ্গে যুদ্ধ করতে দেখে কৃষ্ণ ও বলরামের প্রতি স্নেহার্দ্র হৃদয়া মথুরার রমণীরা যখন দুই ভাইয়ের অহিত আশঙ্কায় ব্যাকুল হয়ে এই অন্যায় মল্লক্রীড়ার নিন্দা করছিলেন, তখন তাদের কথোপকথন শুনে বসুদেব ও নন্দ পুত্রদের বল সম্পর্কে সম্পূর্ণ অনবহিত হওয়ায় অত্যন্ত উদ্বেগে ক্লিষ্ট হচ্ছিলেন। সভায়া স্ত্রী গিরা শ্রুত্বা পুত্র স্নেহ সুচাতুরৌ পিতরাবন্নতপ্যেতাং পুত্রয়োরবুধৌ বলম। মথুরা রমণীদের কথা শুনে যোগেশ্বর হরি বুঝলেন আর এদের মানসিক সন্তাপের কারণ হওয়া ঠিক নয়, তাই শত্রু হত্যার জন্য তিনি মনস্থির করলেন। एवं प्रभाषमानासु स्त्रीषु योगेश्वरो हरिः शत्रुं हन्तुं मनश्चक्रे ভগবান ভরতর্ষভ। শ্রীকৃষ্ণের বজ্রের মতো দৃঢ় অঙ্গের আঘাতে চাণূরের শরীর শিথিল হয়ে পড়ল। তীব্র রোষে শ্রীকৃষ্ণের উপর ঝাঁপিয়ে পড়ে সে দুই কর মুষ্টিবদ্ধ করে তাঁর বক্ষে আঘাত করল। কিন্তু হাতিকে মালার দ্বারা আঘাত করলে যেমন তা নিষ্ফল হয়, সেইরূপ চাণূরের মুষ্টাঘাতও নিষ্ফল হল। শ্রীকৃষ্ণ বিন্দুমাত্র বিচলিত হলেন না। না চালাত তৎপ্রহারেণ মালা হাত ইব দ্বিপঃ। তিনি চাণূরের দুই বাহু আকর্ষণ করে কয়েকবার তাকে প্রবল বেগে ঘুরিয়ে অতঃপর মাটিতে আছড়ে ফেলে বধ করলেন। চাণূরের দেহ থেকে তার অহংকারের প্রতীক সকল অলঙ্কার খসে পড়ল, ছিঁড়ে গেল মালার আভরণ। ইন্দ্রধ্বজের মতো ভূপতিত চাণূরের চুলগুলি মাটিতে ছড়িয়ে পড়ল। অপরদিকে বলদেব মুষ্টিককে সজোরে মুষ্টিয়াঘাত করলে মুষ্টিকও রক্তবমি করতে করতে প্রবল ঝড়ে উন্মূলিত বৃক্ষের মতো ধরাশায়ী হয়ে প্রাণ হারাল। এরপর শ্রীকৃষ্ণ ও বলরাম অবলীলায় কূট, শল এবং তোষল নামক মল্লদের নিধন করলেন। অন্যান্য মল্লেরা তখন প্রাণ ভয়ে মল্লভূমি ত্যাগ করে পলায়ন করল। চাণূরে মুষ্টিকে কূটে শলে তোষলকে হতে শেষা প্রদুদ্রুর্মল্লা সর্বে প্রাণ পরিপ্সবঃ। শ্রীকৃষ্ণ ও বলরাম দুই বালক দুর্ধর্ষ মল্লদের বধ করে বিজয়ী হলেন, কিন্তু ভয়ঙ্কর মল্লক্রীড়ার পরও তাদের মধ্যে কোনো রকম নিষ্ঠুর উল্লাসের প্রকাশ দৃষ্ট হল না। তাঁরা যেন সহচর গোপবালকদের বিনোদনের জন্যই মল্লক্রীড়া করছিলেন। তাঁরা অনাদি জগৎকারণ পরমেশ্বর, সর্ব অবস্থাতেই নির্লিপ্ত, কিন্তু বালকরূপে লীলাকালে তাঁরা সকল ভক্তের কাছে অতি আদরণীয়। ভয়ঙ্কর মল্লযুদ্ধে জয়লাভ করেও তারা নিজেদের চপল নিষ্কলুষ কিশোর রূপেই সকলের কাছে প্রকটিত হলেন।
মল্লক্রীড়া শেষে তাদের সেই বালকোচিত সানন্দ আচরণের এক অনবদ্য বর্ণনা দিয়েছেন শুকদেব। গোপান বয়স্যান আক্রস্য তৈ সংসৃজ্য বিজর্হতু বাদ্যমানেষু তুরীয়েষু বলগন্তৌ ঋতনূপুরৌ। বলরাম ও কৃষ্ণের কোমল দুটি পায়ে বাঁধা ছিল শব্দায়মান নূপুর। মল্লক্রীড়া শেষে যখন তুড়ি ভেরি বাজছিল, তখন কিশোর বলরাম ও কৃষ্ণের পায়ের নূপুরও রুনুঝুনু রবে বেজে উঠেছিল। তারা যুদ্ধের ভয়াল ঘটনাটিকে বিস্তৃত হয়ে যেন গোপ বালকদের আকর্ষণ করে তাঁদের সঙ্গে মিলিত হয়ে মল্লভূমিতে বিচরণ করছিলেন। তাদের সেই স্বতঃস্ফূর্ত সানন্দ বিচরণ মথুরাবাসীদের শুধু আশ্বস্তই করছিল না, তাদের দৃষ্টির কাছে যেন তা উৎসবরূপে প্রকাশ পাচ্ছিল। বলরাম ও কৃষ্ণের অসুর নিধন দেখে কংস ছাড়া সভাস্থ শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সহ সকল সজ্জন ব্যক্তি অত্যন্ত হৃষ্ট হয়ে সাধু সাধু বলে তাদের প্রশংসা করলেন। জনা প্রজার্হিষু সর্বে কর্মণা রামকৃষ্ণয়োঃ ঋতে কংসং বিপ্রমুখ্যা সাধব সাধু সাধ্বিতি। চাণূর ও মুষ্টিক সহ কূট প্রভৃতি অন্যান্য মল্লবীরেরা নিহত হয়েছে। বাকিরা ভয়ে মল্লভূমি পরিত্যাগ করেছে। মল্লশূন্য সেই মল্লভূমিতে কংস দেখলেন দুটি কিশোর সখাদের সঙ্গে নির্ভয়ে নৃত্য করছেন। আতঙ্ক ও ভয়ঙ্কর ক্রোধে মূঢ়মতি কংস হিংস্রতার পরাকাষ্ঠায় পৌঁছলেন। তিনি অনুচরদের অবিলম্বে তুড়ি ভুয়েরি প্রভৃতি বাদ্য থামাতে বললেন। গর্ব ও ঔদ্ধত্যে স্ফীত হয়ে মহান্ধ কংস বসুদেবের পুত্রদ্বয়কে নগর থেকে বার করে দেওয়ার আদেশ দিলেন। গোপদের ধন সম্পত্তি অপহরণ করতে ও নন্দকে শৃঙ্খলিত করতে বললেন। বসুদেব তাকে ছলনা করেছেন, ফলে কৃষ্ণ নিরাপদে ব্রজভূমিতে বড় হয়েছেন। তাই তীব্র বিদ্বেষবশত তিনি বসুদেবকে বধ করতে আদেশ দিলেন। শুধু তাই নয়, পিতা উগ্রসেন শত্রুপক্ষপাতী হওয়ায় তাঁকেও বধ করার নির্দেশ দিলেন। এই ছিল কংসের শেষ নিষ্ফল আদেশ। তার মুখের কথা শেষ হওয়া মাত্রই ক্রুদ্ধ কৃষ্ণ দুর্বৃত্ত কংসকে বধ করার নিমিত্ত সহচরদের সঙ্গে তার লীলা খেলা থামিয়ে লাফ দিয়ে যে উচ্চমঞ্চে কংস বসেছিলেন সেখানে উঠে গেলেন। এবং বিকাথ্য মানে বাই কংসে প্রকুপিতব্যয়ঃ লঘিন্নোৎপত্য তরসা মঞ্চম উত্তুঙ্গম আরোহত। দুর্মতি কংস স্বয়ং ভগবান কৃষ্ণকে তাঁর দিকে এগিয়ে আসতে দেখেও মোহবশত অসিচর্ম ধারণ করে সহসা আসন থেকে উঠে পড়লেন। শ্রীকৃষ্ণের হাত থেকে বাঁচবার জন্য খড়গহস্ত কংস আকাশে উড়ে চলা সেনপক্ষীর মতো ডাইনে বায়ে ঘুরতে থাকলেন। কিন্তু উগ্রতেজা কৃষ্ণ গরুর যেমন বলপূর্বক সাপকে ধরে ফেলে, সেইভাবেই কংসকে ধরে ফেললেন। তং খড়্গপাণিং বিচরন্তমাশু শ্রিয়েণং যথা দক্ষিণসভ্যমম্বরে সমগ্রহিত দুর্বিসহোগ্রতেজা যথোরগং তার্ক্ষ্যসুতঃ প্রসহ্য। অনন্তর বিশ্বের আশ্রয় স্বতন্ত্র পদ্মনাভ শ্রীকৃষ্ণ কংসের চুলের মুঠি ধরে তাকে সুউচ্চ মঞ্চ থেকে নিচে মল্লভূমিতে নামিয়ে তার উপরে লাফিয়ে পড়লেন। কংসের মাথার মুকুট খসে পড়ল। বিশ্বের ভার বহনকারী শ্রীকৃষ্ণের গুরুভারে ক্লিষ্ট হয়ে কংসের তৎক্ষণাৎ মৃত্যু হল। মৃত কংসকে কৃষ্ণ মাটিতে টেনে নিয়ে চললেন। সমগ্র জগৎ বিস্ময়ে অসুর কংসের দুর্ভাগ্যজনক পরিণতি দর্শন করল। তং সম্পরে তং বিচকর্ষ ভূমৌ হরির যথেভং জগতো বিপশ্যতঃ। দর্শকদের মধ্যে হা হা শব্দে তুমুল ধ্বনি উত্থিত হল। কংস ভগবানকে দেখেছিলেন শত্রুরূপে। ভগবানের শক্তির কাছে তাঁর আসুরি শক্তি যে অতি তুচ্ছ তা অবচেতন মনে তিনি উপলব্ধি করেছিলেন। তাই সর্বক্ষণ যখন আহার করেছেন, বাক্যালাপ করেছেন, বিহার করেছেন, শয়ন করেছেন, এমনকি নিঃশ্বাসে প্রশ্বাসে চক্রপাণি শ্রীকৃষ্ণকেই তাঁর মানসচক্ষে
চরম উদ্বেগে দর্শন করেছেন। তাই করুণা সিন্ধু শ্রীকৃষ্ণেরই অনুগ্রহে তিনি শ্রীকৃষ্ণের দুষ্প্রাপ্য পরম পদ লাভ করলেন। শত্রুরূপে কৃষ্ণের ভজনা করেই কংস তার নির্ভয় আশ্রয় লাভ করলেন। শ্রীকৃষ্ণের পুণ্য স্পর্শ লাভ করে কংসের পাপ বিনষ্ট হল। কি অপার মহিমা, কি সর্বাবগাহী করুণা শ্রীহরির। কংসের শোচনীয় মৃত্যু প্রত্যক্ষ করে ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য কংসের 8 অনুজ ভাই যখন কৃষ্ণ বলরামের দিকে এগিয়ে এলেন, তখন অস্ত্রধারী রোহিণী সুত বলরাম সিংহ বিক্রমে তাদের বধ করলেন। অহন পরিহম উদ্যম্য পশুনিব মৃগাধিপ। পৃথিবী ভারমুক্ত হল, স্বর্গে দুন্দুভি বেজে উঠল। ব্রহ্মা ও মহেশ্বর সহ সকল দেবতা পুষ্পবর্ষণ করতে করতে শ্রীকৃষ্ণের জয়ধ্বনি করলেন। অপ্সরারা নৃত্যে মেতে উঠলেন। নেদুর্দুন্দুভয় যম্নি ব্রহ্মে সাদ্যা বিভূতয়ঃ পুষ্পৈকিরন্তস্তাং প্রীতা শশংসুর ননৃতু স্ত্রিয়ঃ। কংসের পত্নীরা পতিবিয়োগে কাতর হলেও অধর্মাচারী কংসের বিনাশের কারণ যে তাঁর দম্ভ, লোভ, দুরাচার এবং অত্যাচার তা উপলব্ধি করেছিলেন। তারা কংসের পত্নী হলেও বিবেকজ্ঞান বর্জিত সহধর্মিণী ছিলেন না। তাঁরা কৃষ্ণেরই পক্ষপাতী ছিলেন। তাঁরা প্রত্যক্ষ করেছিলেন কংস অন্যায়ভাবে কৃষ্ণকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছেন। তারা উপলব্ধি করেছিলেন জগতের উৎপত্তি ও লয়ের কারণ জগৎপতি কৃষ্ণকে অবজ্ঞাকারী ব্যক্তির পরিণতি কখনোই শুভ হতে পারে না। সর্বেষাং ইহ ভূতানাং এষা হি প্রভবাপ্যয়ঃ গোপ্তা চ তদবধ্যায়ী ন ক্বচিৎ সুখম এধাতে। কংসবধ সম্পন্ন হল। মর্তে অবতীর্ণ ভগবান কৃষ্ণ জগতের সার্বিক মঙ্গলের জন্য বৃহত্তর কর্মযজ্ঞ শুরু করলেন। ব্রজের রাখাল শ্রীকৃষ্ণের গোচারণ ও রাখাল সহচরদের সঙ্গে সরল সুন্দর লীলা খেলার দিনগুলি পিছনে পড়ে রইল। শুরু হলো মথুরায় শ্রীকৃষ্ণের রাজবেশে আরও কিছু ভালো কাজ করার। আসুন আমরা জগৎপতি শ্রীহরির নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম